আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি আমাদের বিষয় নিয়ে কোনো ডিসিশন দিক। এতগুলো মেয়ে আমরা আওয়ামী লীগ ট্যাগ নিয়ে বাড়ি ফিরে যাব না। আমরা কর্মসূচি এই জায়গাটার মধ্যে পালন করে যাচ্ছি। তার প্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মহোদয় জনাব শারমিন এস মুর্শিদ স্যার আমাদেরকে আজকে ডেকে পাঠিয়েছেন এবং একটা নেগোসিয়েশন করার জন্য ডেকে নিয়েছেন। তো নেগোসিয়েশন মানে তো দ্বিপাক্ষিক আলোচনা। ওনারা কথা বললেন, আমাদের বিষয় নিয়ে তাদের কোনো ব্যাখ্যা শোনার মতো ধৈর্য হলো না। আমাদের 2 দফা দাবি ছিল, একটা বিষয় ওনারা আলোচনা করলেও আংশিক, আর একটা বিষয় টোটালি ওনারা তুললেন না, অ্যাভয়েড করেই গেলেন। তার মানে এখানে যে হেড অফিসের যে চরম একটা দুর্নীতি আছে সেই জিনিসটাকে উনি ঢাকার জন্য কিন্তু এটা করে গেলেন। আজকে আমরা 23 দিন ধরে এখানে আছি, উনি আমাদেরকে বলতেছেন আমরা নাকি রাস্তায় খুব ভালো আছি, অসুবিধা নাই আমাদের। এইটা তো একজন অভিভাবকের কথা, অভিভাবক সুলভ কথা হইতে পারে না। উনি জুলাই যোদ্ধা, উনি মুক্তি যোদ্ধা। আমরা তো আমাদের চাকরির জন্য, আমাদের রুটি রুজির জন্য তো যুদ্ধ করতে নামছি। উনি বলতেছেন আমরা নাকি বাচ্চা কোলে নিয়ে সিম্প্যাথি আদায় করার জন্য রাস্তায় বসছি। একটা শিক্ষিত নারী, সে তার সার্টিফিকেটের জোরে চাকরি পেয়েছিল, আজকে সেই সিম্প্যাথি বিষয় এই কথাটা কেন আসবে? এখানে মেয়েরা বসে আজকে 23 দিন বাদে এসে রাস্তায় বসে পুলিশ নির্দেশনা দিতেছে মেয়েরা গায়ের উপর থেকে গাড়ি চালায় যাওয়ার জন্য। এটা শুধুমাত্র মেয়ে, এই জন্য কি এর আগে বাংলাদেশে কেউ রাস্তা ব্লক করে নাই, শুধু এই মেয়েরাই কি রাস্তা ব্লক করলো? প্রথমবার আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিক, কারণ আমাদের উপদেষ্টার সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা নাই, এটা অলরেডি ক্লিয়ার। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি আমাদের বিষয় নিয়ে কোনো ডিসিশন দিক। এতগুলো মেয়ে আমরা আওয়ামী লীগ ট্যাগ নিয়ে বাড়ি ফিরে যাব না। আমরা আজকে এটা নিয়ে কোনো কথা বলারই সুযোগ দিল না, সেই সিদ্ধান্ত হয় নাই।